আমি ভোলানাথের নির্দেশ পেয়েছি সনকা। আপনি আর আপনার এই দৈব নির্দেশে আমাদের সবকিছু শেষ করে দেবে দেখছি। এভাবে মারছেন কেন আমাদের? এভাবে তিলে তিলে হত্যা করছেন কেন? একেবারে কম দিন নেই, তাহলে এই সারা জীবনের যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যাবে, বেঁচে যাই আমরা। সনকা শান্ত হও। অস্থিরতার একটা সীমা আছে, তা লঙ্ঘন করো না। যা বলছি তাই করো। আমাকেই পারেননি কথা কথা শুধু তুচ্ছ করতে? পারবেনই তো। ঘুমে মানুষ বলে কথা কেন শুনবেন আমার কথা? তাই তো, তবু আমি আপনাকে সাবধান করছি, মা মানুষের কোপ ডেকে আনবেন না। সব খুঁজেছি, এই ভিটে মাটিটুকুই বেঁচে আছে, তার হারাতে চাইনি, আর হারাতে চাইনি। তাও হারাবো, তাও হারাবো এবার। তোমাকে বললাম না এই গৃহ বন্ধকে রাখা আছে সনকা। এখন যদি সমস্ত স্বর্ণ মুদ্রা আমি ফেরত দিতে না পারি, তাহলে এ মহল রাখতে পারবে? সনকা, ভোলানাথের আশীর্বাদ, তার আশীর্বাদী ফুল আমার সাথে আছে, আমার কিসের ভয়? একটিবার ওই পাতালবাসিনীর অভিশাপ আমায় ব্যর্থ করতেই হবে। সমস্ত চম্পক নগরীর সম্মুখে প্রমাণ করতে হবে যে ওই ছলনাময়ীর আশীর্বাদ বা অভিশাপে এই চন্দ্রধর বণিকের কিচ্ছু যায় আসে না। আজ গোটা চম্পক নগরী ওই ছলনাময়ী নাগিনীর আরাধনা করছে সনকা। কেন কেন বলতে পারো কেন? কারণ এখানকার অধিবাসীরা ভীত, তার কোপের ভয় সন্ত্রস্ত, অথবা তার ছলনায় বিভ্রান্ত। সনকা, এই বাণিজ্য যাত্রা আমায় করতেই হবে, করে প্রমাণ করতে হবে যে ভোলানাথের ভক্তদের পরাস্ত করা যায় না। সব শেষ হয়ে যাবে, সব শেষ শেষ। এ যাত্রায় আর পারলুম না, তেনাকে নিয়ে সবকে গেলুম। ভোলানাথের সম্মুখে তেনার পান ভিক্ষে চাইলুম। তেনাদের পরীক্ষায় উত্তীর্ণ হলুম, তেনার জীবন ফিরিয়ে আনতে পারলুম না। শুধু ওই এক টুকরো অস্থি পেলে তেনার দেহ নির্মাণ করা যেত। একই কথা কইছো গো মেয়ে? সশরীরে স্বর্গে গেলে স্বামীর পান ফিরিয়ে আনতে, ফিরেও এলে ওই স্বামীর পান তো ফিরে এলোনি। এই তো সতীরক্ষী, এ কি বিশ্বাস করার মতন কথা? তোমরা কি কইছো? এই কথাটা একেবারে ফেলে দেওয়ার কথা নয় বটে। বিশ্বাস করো, আমি সত্যি কথা কইছি। তেনার ওই অস্থিটুকু পেলে আমি তেনার জীবন ফিরিয়ে আনতে পারতাম। তোমরা দেখো, এবার দেবী মার পরীক্ষায় আমি উত্তীর্ণ হব, দেখো তোমরা। তুমি যদি সত্যি সতীলক্ষ্মী হতে, তাহলে তো স্বামীর পান ফিরিয়ে আনতে। তোমার কত বড় ক্ষমতা সেটা তো দেখে নিলু। এই বেশে আবার সতীলক্ষ্মীর পরীক্ষা দিচ্ছ? বেদবার বেশ পড়ো, তাতে কাজ দেবে। কেউ পারেনি স্বামীর পান ফিরিয়ে আনতে। তুমি আমাদের ঠকিয়েছো, বুঝেছো? তুমি আমাদের ঠকিয়েছো। বিশ্বাস করো, আমি কাউকে ঠকাইনি, আমি কাউকে ঠকাইনি। শুনছো শুনছো তোমরা? এ নাকি আমাদের সতীমা, এর নামে আমাদের গায়ে মন্দির হচ্ছে। এমন অবিচার ধম্মে সইবে না। অবিচার তোমরা করছো, আমাকে বিশ্বাস করছো না তোমরা, অবিচার তোমরা করছো। এই এই চলো তো, মন্দির ভাঙবে চলো, নাহলে আমাদের গ্রামের লোকেরা সবাই আমাদের ছি ছি করবে। চলো চলো, কোথায় যাচ্ছ? মন্দির যেও না। কোথায় যাচ্ছ তোমরা? কোথায় যাচ্ছ? যেও না। এ কেমন সংকটে পড়লাম আমি। আমার
সতীর্থকে বিশ্বাস করছে না। আর কত পরীক্ষা দেব আমি, কত পরীক্ষা দেব? কিছুতেই না। কেন, কিসের জন্য বেহুলা এত লাঞ্ছনা সহ্য করবে? একদিন এই গ্রামের বধূরা বেহুলার বচন শুনে, বেহুলার পণ দেখে তাকে সতী মায়ের মর্যাদা দিয়েছিল। আর আজ তারাই বেহুলাকে প্রতারক বলে অপমান করছে। না, কিছুতেই না। আমি আসছি বেহুলা, আমি আসছি। তোমাকে এই অপমান থেকে আমি রক্ষা করবই। বলুন, আপনাদের কি অভিমত? স্বয়ং ভোলা মহেশ্বর আমায় আশীর্বাদ করেছেন। তিনিও নির্দেশ দিয়েছেন যেন ওই পাতালবাসিনীকে আমি সমুচিত শিক্ষা দিতে পারি। এরপরে কি বলবেন আপনারা? আসলে আপনি সম্প্রতি যতবারই বাণিজ্য যাত্রার উদ্যোগ করেছেন, ততবারই আপনি বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন। আর এই বিপত্তি স্বাভাবিকভাবেও আসেনি। আপনার আর মনুষ্যার যুদ্ধে সবিশেষ ক্ষতিগ্রস্ত আপনি হয়েছেন। আপনিও বড় ঠাকুর মশাই, আপনিও ওই পাতালবাসিনীর অভিশাপকে ভয় পাচ্ছেন। আপনি তো চম্পকনগরীর প্রধান পুরোহিত, মহেশ্বরের সেবক। আমি এই ভয়ানক শত্রুতাকে ভীষণ ভয় পাচ্ছি। বিনাশ ভিন্ন এই শত্রুতা কিছুই সৃষ্টি করতে পারিনি। কিন্তু বড় ঠাকুর মশাই, একজন বণিকের ক্ষেত্রে বাণিজ্য যাত্রা এ তো খুব স্বাভাবিক। আর এই মহল বন্ধক রেখে চন্দ্রধর মশাই স্বর্ণ মুদ্রা সংগ্রহ করেছেন। এখন যদি তিনি বাণিজ্য যাত্রা না করেন তাহলে এই মহল ফেরত পাবেন কি উপায়? আমি আপনার কাছ থেকে ঠিক এমনটাই আশা করেছিলাম বেনে মশাই। মধুকর মাঝিকে সংবাদ পাঠানো হোক, আমার বাণিজ্য তরীর প্রয়োজন। এমন একটি বাণিজ্য তরী যেন তৈরি করা হয় যা এর আগে কেউ কখনো দেখেনি।